তো এখানে সম্পূর্ণ ভুল চিকিৎসার কারণে আমার ওয়াইফ মারা গেছে। বোন তাকায়ও না এদিকে, বোনটা যে অনেক ডাকছি, বোন আমাদের দিকে তাকায় নাই। বাড়ি করতে গেলে বাচ্চা মারা যাবে, মাও মারা যাবে, তখন আমরা উপায় না পাই সিজারের পারমিশন দিই। আমার ওয়াইফকে যেখানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে ওখানে যে আলটা করানোর জন্য নিয়ে গেছিল, যাওয়ার পর ওরা আলটা করছে, করার পর বলছে যে বাচ্চা চ্যাপ্টা হয়ে গেছে, পানির শূন্যতা, এই সেই অনেক সমস্যা কথা বলছে যে ইমিডিয়েটলি হচ্ছে তাকে অপারেশন করতে হবে, নাহলে বাচ্চা অথবা মেয়ে মানে দুজনে মারা যেতে পারে। এরকম ভয়ভীতি দেখানোর পরে যখন কথাবার্তা বলতে বলতে ওকে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে স্যালাইন দেওয়া শুরু করে দিছে। এখন এখানে তো অপারেশনের সময় তো সিগনেচার অবশ্যই লাগবে, বন্ড সিগনেচার। তার হাজবেন্ড অথবা তার মা বাবা, তার যে কোনো একজনের তো লাগবে, দুজনের তিনজনের ভিতরে। এখন এখানে আমি যে তার হাজবেন্ড, আমি কিছুই জানি না, আমাকে বলেও নাই, আমার শাশুড়ি অথবা শ্বশুর কারোরই সিগনেচার নেয় নাই। তো এখানে সম্পূর্ণ ভুল চিকিৎসার কারণে আমার ওয়াইফ মারা গেছে। বোনের সাথে গেছি, বাচ্চা দুধ খাওয়ানোর কথা কয়ে গেছি, বাচ্চারা দুধ খাওয়াইছি, বাচ্চারা দুধ খাওয়াইছে, বাচ্চারা চা থেকে দেখছে। পরবর্তীতে আর বোন কথা বলে না, বোনের সাথে আর কথা বলতে পারি না। বোন তাকায়ও না এদিকে, বোনটা যে অনেক ডাকছি, বোন আমাদের দিকে তাকায় নাই। তার 2 দিন পরে, তার কিছুক্ষণ পরে ডাকছে, আমার খালারে দিয়ে পাঠাইছি। খালারে বলি কি অবস্থা, বাড়ি করতে গেলে বাচ্চা মারা যাবে, মাও মারা যাবে, তখন আমরা উপায় না পাই সিজারের পারমিশন দিই। সিজারের পারমিশন দেওয়ার পরে এরা সিজারে নিয়ে সিজার করে যখন ওঠে বেডেতে দেয়, তখন রাত 2টার পরে রুগীর প্রচণ্ড ব্লিডিং হয়, কাটা জায়গা দিয়ে ব্লিডিং হওয়ার পরে ওনাদের জানানোর পরে ওনার সকালে আবার ওটিতে নেয়। ওরা বলে যে আমরা খালি দেখবো পরে আবারও ওটিতে নিয়ে আবারও সিজার করে ওই জায়গায় আবারও কাইটে আবারও কাটাচিরা করে ওরা ওটিতে রুগী থাকা অবস্থায় ওনারা গাড়ি নিয়ে এসে গেটে রাখে ওটি থেকে বাইর করে আমাদের ধাক্কায় এই গাড়িতে উঠে দেয় রুগী সহ। রুগীর অবস্থা খুব সিরিয়াস। তখন আমি বলি যে খালেক ভাই আপনি সাথে যাবেন, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমরা কি দিয়ে চিকিৎসা করবো রাজশাহী নিয়ে যায়। তখন উনি বলে যে আমি তো থাকবোই, আমি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এই কথা বলে উনি গাড়িতে ওঠে, কিছুক্ষণ পরে কিছু দূর যাওয়ার পরে উনি গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে কিছু অজুহাত দিয়ে নেমে যায় যে আমি গাড়িতে যাইতে পারি না, আমি মোটর সাইকেলে যাবো। এখন আমার এখানে ধরেন হচ্ছে অ্যাভেলেবেল লোক সিজার হয়েছে, এখন কোন মেয়ে কিভাবে কি হয়েছে এটা তো আমি বলতে পারি না। আমার এখানে যতগুলো রোগী আজ পর্যন্ত সিজার হয়েছে এগুলো খুব সুন্দরভাবেই আমরা রিলিজ করে বিদায় করছি। না না না, এটা কোনো খাতায় এন্ট্রি করা থাকে না যে এমন রোগী আলটা করতে আসছে ওদের হচ্ছে খাতায় এন্ট্রি করে রাখা হয়, এরকম কোনো এন্ট্রি রাখা হয় না। যারা সিজার হয় ওদের হচ্ছে রেজিস্টার, কিছু কিছু রোগী দেখা যায় থাকে, মাঝে মধ্যে থাকে না। ধন্যবাদ। পাবনা জেলাধীন ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নে উপস্থিত আরিফা ল্যাব অ্যান্ড হাসপাতালে প্রসূত মায়ের মৃত্যুর যে ঘটনাটি, এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ থেকে অথবা ভুক্তভোগীর পক্ষ থেকে মৌখিক বা লিখিত কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসে নাই। যদি আসে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।